আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না করার প্রশ্ন হচ্ছে যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হবে কি হবে না। কেউ কেউ বলছেন যে না, রাজনৈতিক দল নিষিদ্ধ করা এটা ঠিক হবে না, এই যুক্তিতেই বলছেন। পরের প্রশ্ন হলো যে রাজনৈতিক দল কাদেরকে বিবেচনা করা হবে, রাজনৈতিক দল কি জন্য? রাজনৈতিক দল মানুষের কল্যাণের জন্য, মানুষের স্বার্থের কথা বলার জন্য, মানুষের নিরাপত্তার কথা বলার জন্য, মানুষের জীবনের জন্য, মানুষের জীবিকার জন্য। কোনো শক্তি একদা রাজনৈতিক দল ছিল, পরবর্তীকালে সে গণহত্যাকারী একটা সংগঠনে রূপান্তরিত করেছে নিজেকে। তার ঘাড়ে গণহত্যার দায়, তার ঘাড়ে মানবতা বিরোধী অপরাধের দায়। এরকম একটা শক্তিকে এখন রাজনৈতিক দল হিসাবে কনসিডার্ড হবে, বিবেচিত হবে না হবে না? আমার তো মনে হয় এই প্রশ্নের নিষ্পত্তি হওয়াটা জরুরি আগে। মাননীয় প্রধান উপদেষ্টা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সঙ্গে আলোচনায় বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা তার সরকারের নাই। আমি তো এতে হয়তো আমাদের বুঝতে ভুল হচ্ছে অনেক ক্ষেত্রে। সেটা হলো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, সরকারের নিষিদ্ধ করা না করা তো বিষয় না। বিষয়টা হচ্ছে বাংলাদেশে গত জুলাই এবং আগস্ট মাসে একটা নজিরবিহীন ভয়ঙ্কর গণহত্যা সংঘটিত হয়েছে এবং প্রায় 2000 মানুষকে গণহত্যার পাশাপাশি হাজার হাজার মানুষকে পঙ্গু করা হয়েছে, চোখ হারিয়েছে, বিভিন্ন অঙ্গ হারিয়েছে, নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার মানুষ। এত রকম অপরাধের দায় একটা শক্তির, তার নাম আওয়ামী লীগ। সে এককালে রাজনৈতিক দল ছিল। একটা রাজনৈতিক দল এ সমস্ত অপরাধ করতে পারে কিনা? আমরা জানি বিচার প্রক্রিয়া চলমান, অনেকে অভিযুক্ত হয়েছেন, অনেকে পলাতক আছেন। বিচারের পাশাপাশি রাজনৈতিক দল তো আরেকটা বিতর্ক হচ্ছে যে পরবর্তী নির্বাচন এসে থাকবে কি থাকবে না। নির্বাচনকে ঘিরেই তো প্রশ্ন। নির্বাচনে কোনো দল থাকবে কি থাকবে না সেটা নির্ভর করে তার নিবন্ধন আছে কি নেই। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এখনো পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন আছে, কিন্তু কোনো শক্তি যদি নির্বাচন কমিশনের কাছে এই দাবি জানায় যে মাত্র 4 সপ্তাহে 2000 মানুষকে হত্যা করেছে যেই শক্তি, তাদের কিভাবে নিবন্ধন থাকে, সেই প্রশ্নের নিষ্পত্তি নির্বাচন কমিশন কিভাবে করে সেটাও দেখার বিষয়। এখানে অনেকগুলো যদি এবং কিন্তু আছে। কোনো পক্ষ যদি এরকম অভিযোগ করে, কোনো পক্ষ যদি এরকম দাবি তোলে, নির্বাচন কমিশন সেটা কিভাবে নিষ্পত্তি করে? নির্বাচন যদি ডিসেম্বরে হয়, যেভাবে মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন, এখনও 9 মাস বাকি। এই 9 মাসে অনেক কিছু ঘটতে পারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার চলছে, সেখানে দল হিসাবে আওয়ামী লীগকে প্রসিকিউট করা যাবে কিনা একটা আইন সংশোধনী এসছে। কিন্তু আমি আইনজ্ঞদের কাছ থেকে শুনেছি যে আমাদের সংবিধানে এখনও সেই সুযোগ আছে যে দল হিসেবে আওয়ামী লীগকে প্রসিকিউট করার জন্য আইনের আশ্রয় নেওয়া যেতে পারে। কোনো পক্ষ যে নিবে না সেটা কি আমরা জানি? এখন পর্যন্ত আমরা জানি না। সুতরাং আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ, আওয়ামী লীগ নির্বাচনে থাকতে পারবে কি পারবে না, এটা এখনই নিশ্চিত করে কেউ বলতে পারবে না।